নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষের মধ্যে দেখতে থাকুন। যেমন কি তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো, রাজ্যের লেডি কনস্টেবলের বিরাট নিয়োগ হবে এবং তোমরা সকলেই জানো যে 12,000 ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে। তো আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আমরা জানিয়ে দেবো যে রাজ্যের লেডি কনস্টেবল নিয়োগের আর বিরাট ছাড়, বড় সিদ্ধান্তর পথে নবান্ন। এবং তোমাদের একটাই কি পরীক্ষা হবে? লেডি কনস্টেবল ক্ষেত্রকে একটা পরীক্ষা হবে। 12,000 যে ভ্যাকেন্সি ডব্লিউপি এবং কেপি যে ভ্যাকেন্সি তোমাদের 3,000 না সামথিং একটা তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শিগগিরই। তো সেখানে কি একটাই পরীক্ষা হবে এবং তোমাদের কি নিয়োগপত্রে কোনো বিরাট ছাড় দেওয়া হবে? তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মধ্যে আমি এটা আলোচনা করবো যে রাজ্যের লেডি কনস্টেবল কী কী নিয়োগের বিরাট ছাড় ঘোষণা করছে সিদ্ধান্ত নবান্ন পথে। সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখুন, তাহলে অবশ্যই জানতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সম্প্রতি রাজ্য পুলিশের কনস্টেবল পদে বিপুল নিয়োগের ইঙ্গিত পাওয়া গেছে। রাজ্য সরকার মারফত কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে আসন সংরক্ষণ করা হয় মহিলা প্রার্থীদের জন্য। এবার এই মহিলা প্রার্থী অর্থাৎ লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের ব্যবস্থা করবে রাজ্য সরকার। লোকসভার ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের পুলিশ বিভাগে বিপুল পরিমাণ কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি জোর দেওয়া হবে লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে। রাজ্যে 12,000 কনস্টেবল নিয়োগের বিষয়টি চর্চায় আছে বহুদিন। সংশ্লিষ্ট মহলে খবর অনুযায়ী বিষয়টি নিয়ে অন্তিম পর্যায়ের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এমনই খবর উঠে আসছে। এই নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম বদল রয়েছে। তোমরা সকলে জানো যে 12,000 ভ্যাকেন্সি আসছে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে। অনেকে বলছিল যে একটা পরীক্ষা হবে, অনেকে বলছিল কোনো পরিবর্তন হবে না কোনো সিলেবাসের। তো সম্পূর্ণ সিলেবাসের কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আমি তার একটা ভিডিও দিয়েছি, তোমরা যদি অবশ্যই দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিডিওজ করে দেখবে যে কেপি কনস্টেবল বা ডব্লিউ কনস্টেবলে কিছুটা তোমাদের মেন্সে এবং পিডিতে কোনোরকম হয়েছে নাকি সংশোধন। তো এর নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেখে নেব। ভোটের আগে এর নিয়ম বদল নিয়ে অন্তিম পর্যায়ের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এমনই খবর উঠে আসছে যে এই নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম বদল করা যেতে পারে। রাজ্য সরকার কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার কথা উঠে এসেছে ইতিমধ্যে। তোমরা সকলে জানো যে একটা নিউজ পেপারের তোমাদের কার্ড এখানে দেখেছিলাম ভিডিওতে আমি একবার। সেখানে বলা হয়েছিল যে প্রি এবং মেন্স দুটো বাদ দিয়ে তোমাদের কেবলমাত্র একটি লিখিত পরীক্ষা হবে। তো সেখানে সবাই প্রশ্ন করছিল যে শুধু তাহলে কি একটাই পরীক্ষা হবে? তোমাদের এখন আমি বলে রাখছি যে একটা পরীক্ষা বাদ দিয়ে তোমরা দুটো পরীক্ষার কথা হিসেবেই পড়াশোনা করো। তাহলে যদি একটা পরীক্ষা তাহলে তো অনেক ভালো, আর না হলে যদি দুটো পরীক্ষা তখন তুমি প্রিপারেশন নিতে সেরকম পারবে না। আর যতই হোক না কেন প্রি মেন্স যদি একসঙ্গে একটা পরীক্ষা হয় তাহলে সেটা কী হিসেবে টাফ হবে সেই তোমরা বুঝতে পারছো আশা করছি, এবং কাট অফটাও সেই হিসেবে হবে। তো অযথা না ঘাবড়িয়ে প্রি এবং মেন্স দুটোর জন্য প্রস্তুতি করো। যদি একটা পরীক্ষা হয় তো ভালো আরও, এবং যদি দুটো পরীক্ষা হয় তো তাতেও ভালো তোমার হবে, নাহলে তুমি সেখানে ঘাবড়ে যাবে। এবারে দেখে নেব একটি মাত্র লিখিত পরীক্ষার কথা উঠে এসেছে ইতিমধ্যে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নতে। এবার লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে শারীরিক যোগ্যতায় বিশেষ ছাড় দেওয়ার কথা ভাবছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। জানানো হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে উচ্চতার মাপকাঠি রাখা হয়েছে 155 থেকে 158 সেন্টিমিটার। পশ্চিমবঙ্গে মহিলাদের গড় উচ্চতা যেখানে 151.1 সেন্টিমিটার, সেখানে পুলিশ নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে 160 সেন্টিমিটার। তো তোমাদের উচ্চতা এখানে পরিবর্তনটা করে দিয়েছে, যেমন কি দেখতে পাচ্ছ এখানে তোমরা স্ক্রল করে একটু পজ করে এখানে ভিডিওটা দেখে নিতে পারো। তো এই উচ্চতার একটু ছাড়তে তোমাদের দেওয়া হয়েছে, যে হিসেবে তোমরা এই উচ্চতাটা একটু বাড়তে পারে বা কমতে পারে এই হিসেবে বলা ডিটেলস আছে। তো এই নিয়ে অনেকে ভিডিও বানাতে চলছে হাইটটা কত হবে, তো তাদের জন্য বলে রাখি তোমার হাইটটা দেখে নেবে। এবং 12,000 ভ্যাকেন্সি খুব শিগগিরই আসতেছে, তোমাদের প্রস্তুতি তোমরা খুব শুরু করে দাও। এবং খুব শিগগিরই ফেব্রুয়ারি মাসেই তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তির সম্ভাবনা খুবই বেশি, খুবই একদম তোমরা ফেব্রুয়ারি মাসে বেরোবেই হিসেবে তোমরা হাতে ধরে নিয়ে চলো। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বিস্তারিত দেখে নিলাম যে পুলিশ রিক্রুটমেন্টে কী কী পরিবর্তন ঘটেছে এবং ডব্লিউ কনস্টেবলের ভ্যাকেন্সি কবে আসতে চলেছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু ভালো লাগে তো বন্ধুদের শেয়ার করে অবশ্যই, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই। দেখা হচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।